তো নমস্কার বন্ধুরা, আজকে করছি ছিম পাতুরি। আমি ছিম কেটে নিয়েছি বেশ কতগুলো, আর এখানে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, টমেটো নিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা এবারে গরম হয়ে গেছে। আমি কাটা শিমগুলোকে এবার ভেজে নেব। তেলের মধ্যে আমি শিমগুলো দিয়ে দিলাম। বেশ অনেকটা শিমই করেছি। কচি কচি শিম খুব খেতে ভালো লাগে। এবার একটু নুন দিয়ে দেব, আর অল্প করে একটু হলুদ দিয়ে দেব। দিয়ে শিমগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এই যে শিমগুলো আমার ভাজা হয়ে গেছে। ভাজার পরে কতটা কমে গেছে দেখুন, শিমটা নরম তো। আমি এবার তুলে নিলাম তেল থেকে শিমটা। এবারে আর একটু তেল দিয়ে দেব। এবারে ফোড়নে দিয়ে দেবো একটু কালো জিরে। দিয়ে ওদিকে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি আমি পাটায়। আর এদিকে টমেটো দিয়ে দিলাম। টমেটো কুচি একটু তেলে ছেড়ে দিলাম। আর এই যে বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। এবার একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো, একটু হলুদ দিয়ে দেব, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেব। এইবারে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব তেলে। পোস্তর সঙ্গে সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর একটুখানি চিনিও দিয়ে দেব। দিয়ে আর একটুখানি কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা থেকে তেল ছাড়বে। এইবারে যে শিমটা আমি ভেজে রেখেছি, ওই শিমটা এইবারে মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। একদম শুকনো শুকনো হবে রান্নাটা। কড়াইতে শিম পাতুরি বা শিম পোস্ত। একটুখানি জল দিয়ে দিলাম বাটি ধোয়া, সামান্য। শিমটা একটু হালকা করে সিদ্ধ হবে। একটু ঢেকে দিলাম। এই যে শিম পোস্ত প্রায় হয়ে গেছে আমার, সেদ্ধ হয়ে গেছে। একদম শুকনো শুকনো করে তেল গড়িয়ে এসছে দেখুন কি সুন্দর শিমের থেকে। আর ধনেপাতা